চলমান অভিযানকে বন্ধ করে রেখে যে একটি বছর আলোচনা করেছে, অপরদিকে এই কেশৈলা শান্তি কমিটির চেয়ারম্যান সে তাদেরকে সমস্ত শক্তি যোগান করে দিয়েছে এবং তাদেরকে পুনরায় শক্তি সঞ্চয় করে অস্ত্রের মজুদ বৃদ্ধি করে সশস্ত্র সন্ত্রাসীর সংখ্যা বৃদ্ধি করে তারা যাতে পূর্ণ শক্তি দিয়ে যাতে তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবিকে আক্রমণ করে জনজীবন অতিষ্ঠ করে বাঙালিদেরকে বিতাড়িত করে কুকিচিন নামে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, এটার সাথে কেশৈলা নিজেই সম্পৃক্ত এবং এটা অলরেডি আমরা বাস্তবেও দেখতে পাই। যেদিন ব্যাংক লুট হয়েছে তার 2 দিন আগে কেশৈলা কিন্তু থানসিতে অবস্থান করেছিল, তাদের সাথে মিটিং করে এসেছে, কথা বলে এসেছে। সে আসার পরেই কিন্তু ব্যাংক লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে এবং আজকে যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই যৌথ বাহিনী কিন্তু এখন অসহায় অবস্থায় আছে। পাহাড়ি, ঝিরি, ঝর্ণা, এই প্রচন্ড গরম, সেখানে রাস্তা নাই, ঘাট নাই, উঁচু নিচু উপত্যকা, রিজার্ভ ফরেস্ট, সীমান্ত খোলা, মেরেই তারা সীমান্তবর্তী এলাকায় পালিয়ে তারা যেতে পারে। সুতরাং সেখানে এখন হেলিকপ্টার দিয়ে শুকনো খাবার সেনাবাহিনী, পানীয় জলের ব্যবস্থা সেখানে নাই। আজকে সেই চলমান যে অভিযান, যে চলমান, এটা কবে নির্মূল হবে আমরা জানি না, বাট আমাদের কাছে যে মেসেজটা এখন আছে, আমরা তারা নতুন করে আবার একটা আলোচনার প্রস্তাব কুকিচিন শান্তি কমিটির মাধ্যমে দিচ্ছে। তারা অস্ত্রগুলো ফেরত দিবে, 14টা অস্ত্র ফেরত দিবে, তাদের সাথে ডায়লগ করতে হবে, অভিযান বন্ধ করে দিতে হবে, সেনাবাহিনীর চেকপোস্ট তুলে নিতে হবে, সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীর মুভমেন্ট বন্ধ করে দিতে হবে। তার মানে আমাদের কথা হলো এই অস্ত্র ফেরত তো দিতেই হবে, কারণ অস্ত্র ফেরত দিলে যদি অভিযান বন্ধ হয়ে যায় তাহলে যে সমস্ত সেনা সদস্য সেখানে মৃত্যুবরণ করলো, শহীদ হলো রাষ্ট্রের জন্য, একজন সেনা সদস্য কি 1000 কোটি টাকা দিলে ফেরত আসবে? তাহলে সেনা সদস্যদের চাইতে কি অস্ত্রের মূল্য অনেক বেশি, অস্ত্র বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু যারা দুনিয়া থেকে চলে গেল দেশ রক্ষা করতে এসে তাদেরকে কোনোদিন ফেরত পাওয়া যাবে না। আমাদের বক্তব্যটা পরিষ্কার, সে পরিষ্কার বক্তব্য হচ্ছে স্বাধীনতা অর্জন করার সাথে স্বাধীনতা রক্ষা করা যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক নির্মূল করলেই চলবে না, অভিযান তো অব্যাহত রাখতেই হবে। তাদের সাথে আমাদের বক্তব্য কোনো ডায়লগ চলতে পারে না, সন্ত্রাসীর সাথে কোনো ডায়লগ নেই।